আমার যে কি রাগ ওর উপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বছরে ধরতে পারি আমরা সবাই করে ফের জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর যে কত টাকা নিয়েছে 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে, ওর আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে পারলে তো সরাসরি 3 বার সবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো। জান আমার কপালে যা আছে হবে। এই নাম্বার ওই যে মিডিয়ার কাছে আছে না, মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষের 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে শেষের 16, আর পরে 018 কত কত আছে মাঝখানে শেষে 70। এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আর জ্বালাতন করেন না। এরকম প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ মারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 100-200 লোকের নাস্তা করানো লাগে, পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সেই কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল টিপা আরম্ভ হয়েছে। কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান। এবার নাস্তা কাটতে কাটে আমার মায়ের হাত কেটে গেছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মুঠ করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন? আর ফল অত পাবো কোথায় আমি? যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান। আপনারও তো লজ্জা থাকা দরকার যে হুজুর এত ফল পাবে কোথায়। আর ফল কাটার জন্য 2জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য। কাউকে টাকা দেবেন না, আমি আবার বলছি কাউকে টাকা দেবেন না। আজকেও 2জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। মানুষও ধোকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত, আমারা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট। কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ, বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না। ওই 16 নম্বরে ধোকা খেয়েছে, এই ময়মনসিংহ সেদিন ধোকা খেয়েছে, সিরাজগঞ্জ গোল চত্বরে ধোকা খেয়েছে। কিচ্ছু জানি না, এরা আন্দাজে মানুষ জমা করছে। আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ার গুলো কি করে কেরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না। না ধরতে পারো না, কি করো কি? গ্রুপ গ্রুপ চালাও, একে গ্রুপকে দেওয়া যায় না যে এই 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো। রাশনিকার নাম মুখ দিয়ে একবার বের হইলো সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। ধরা যাচ্ছে না, কি করব আমি? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নেই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যান, খালি ভাড়াটা দিন। তাই বলে আবার 10 টাকা ধরে দিয়েন না। তাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও, যে কথা বলেন না, বলবেন ধোকা। দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন। বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয়, ক্ষমতার উৎস জনগণ। অথচ এটা যে একটা শিরিক, হয়তো জেনে করছে, না হয় না জেনে করছে।
যারা জেনে না জেনে করছেন এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবে, নয়তো আপনি শিরিক করলে মুশরিক হয়ে মারা যাবেন। কথা বুঝতেছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আপনি আমার সামনে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে এসে, দান সাদকা করে, মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবেন না, এটা আমরা হতে দেব না। যাদের আকীদা এইটা ছিল না, ক্ষমতার উৎস জনগণ, এটা যারা বিশ্বাস করতো না, যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আছে। তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন, বিভিন্ন দরদ মাখা কথা বলছেন, আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না? আমার এই মোবাইলে আছে 100টা কারণ আমি দেখাতে পারবো। নিম্ন কারণ হচ্ছে তারা 100 মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এটা তাদের জীবনে আছে না? এক কথা বলেন না কেন? যে 100টা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয়, ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন? এক কথা বলেন না কেন? এটা সর্বনিম্নটা গেল। বড়টা কোনটা? বড়টা তারা মুসলমান মনে করে, শিবির মনে করে বিশ্বজিৎকে মেরে ফেলেছে। আমার সাথে এই 3 বছর এক ঘরে ছিল সেই ছেলেটা, শাওন। আমি বললাম, ভাই আপনি এই কাজ করলেন কি করে? ও কিছু বলে নাই? হ্যাঁ বলেছিল। ওরে আমরা যখন কোপ দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির? আমি তো হাফ হাতাই না, আমি ফুল হাতা। তারপরে ওরে আমরা ছাড়ি নাই। ফুল হাতা বোঝেন? আমি আগে বুঝতাম না, ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে ফুল হাতা কি। আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল, যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে। আমরা যেহেতু ওখানে 100 জনের প্রায় 96 ভাগই, 100 জনের মনে হয় 96 জন আমরা মুসলমান ছিলাম, বাকি 4 জন 5 জন হয়তো অন্যান্য ধর্মের ছিল। অন্য ধর্মে যারা আছে তারা তো আর হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা না, তারা ফুল হাতা। বলেন তো, যারা ফুল হাতা কেউ ছেড়ে দেয় না, শিবির মনে করে মেরে ফেলে, সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে? মানুষ হত্যা করলে 5টা অপরাধ আল্লাহ নিজে বলেন, আমায়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। প্রথম পুরস্কারই আল্লাহ তাকে দেবে জাহান্নামে। সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত, তাদের তো 1টা 2টা না, 3732 জন মানুষ মেরে ফেলেছে। কোনো কারণ দেখাতে পারবেন না যে এই কারণে মারলাম, না, বিনা কারণে। আদালত কর্তৃক কোনো, বিচারালয় কর্তৃক কোনো ফাঁসির রায় হয়েছিল এই 3732 জনের পক্ষে? না। কেন আপনি মেরে ফেললেন? যারা এর সাথে জড়িত, টপ টু বটম যেই হোক, হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নামে। আমরা অনেকে এই মনে করে আসি যে যাবো না, 5 বছর থাকবো, জাহান্নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ। পরের শব্দ দিয়েছেন খালিদান ফিহা, 2 দিন পরে বের হবে না, স্থায়ী ভাবে থাকা লাগবে। এই খালিদান ফিহা স্থায়ী ভাবে থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই। বলেন তো, এটা আর বলা নেই। ফাঁসির যাদের রায় হয়, যে মানুষগুলো যাবজ্জীবন পায়, এ সর্বনিম্ন 30 বছর জেল খাটা লাগে। কাজকর্ম করে দিলে 22 বছর, এর নিচে নেই। 22 বছর আপনাকে খাটাই লাগবে। তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে 22 বছর বা 30 বছর পর আপনি বের হবেন। খালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন। আরো কড়া কথা আছে এই খালিদান ফিহার পক্ষে। ইউরিদুন